তৃণমূলে এখন আর কোনো চোরা একেবারে বলতে গেলে তুমুল সমুদ্র প্রবাহ চলছে বিরোধী শিবিরে হুম হুম। তৃণমূল ছেড়ে অন্য ব্লক। দিতে দাঁড়িয়ে হ্যালো, হ্যাঁ শ্রমিক দা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে এটা চিন্তা ভাবনা করতে হবে যে আজকের বাস্তব পরিস্থিতিটা কি। 4 তারিখ রেজাল্ট আউট হয়েছে মে মাসের। আমরা কি দেখলাম যে দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল, যাদের 215টার উপর আসন ছিল আগের লোকসভা 2021, এই বিধানসভা 2021-এ, তাদের সংখ্যা 100 থেকেও নিচে নেমে গেল 80। এমনকি ফলতায় তাদের ভাইপোর যে পুষ্পা, পেয়ারের পুষ্পা, সেও পালিয়ে গেল। তো এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে হ্যালো, হ্যাঁ শ্রমিক দা, শোনা যাচ্ছে। এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এতে এই যে বিরোধীরা, এরাও এখন হচ্ছে যে কতদিন বিতব্রতদের সঙ্গে থাকবে বা আদৌ থাকবে কিনা, মানে মানে কতদিন পুরনো তৃণমূলের সঙ্গে থাকবে, সেটাও কিন্তু এখন একটা অনেক বড় প্রশ্নের মুখে চলে এসেছে। যদি এর প্রশ্ন করেন কেন, তার কারণ হচ্ছে যে আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আজকে এক একজন মানুষ, বিধায়ক বলুন বা এমপি বলুন, তারা কিভাবে তৃণমূল দলটাকে ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কার্যত যখন ধর্নায় বসেছিল তৃণমূল নেত্রী রেজাল্ট বেরোনো 3-4 দিন পর, সেখানে হাতে গোনা কয়েকজন এমএলএ এমপি ছিলেন, পরে সেই সংখ্যাটা গিয়ে 10-এ থেকে যায়। এখন বলতে গেলে প্র্যাকটিক্যালি তার সাথে কেউ নেই, কয়েকজন রয়েছে, ওই কুণাল ঘোষ, অশোক, হ্যাঁ অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, এই কয়েকজন লোক রয়েছে। শ্রমিক দা, এবং কিন্তু এখন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হুম হুম হুম। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল একেবারে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষের থেকেও এখন বহু চর্চিত যে বিষয়টা, সেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি বনাম কুণাল ঘোষ। যে কল্যাণ ব্যানার্জি বিশ্বস্ত সৈনিক, সেই কল্যাণ ব্যানার্জি একটা মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলল, ওর জন্য আমাকে চোর স্লোগান শুনতে হচ্ছে, ওর জন্য আমাকে নোংরা কথা শুনতে হচ্ছে, আমি সৎ মানুষ, কেন আমার সাথে এই ধরনের ব্যবহার করা হবে। দিদি যদি তাদেরকে ইয়ে করে দেয়, পরে হয়তো সুর নরম হয়েছে। আমি একটাই কথা বলবো, কুণাল ঘোষ এখনো ডুবে ডুবে জল খাচ্ছে। কুণাল ঘোষ ইভেন কালকেও বলেছে আমি দিদির লোক। কিন্তু দেখুন একটা কথা, এটা তো আজকে স্পষ্ট, শুধু আজকে কুণাল ঘোষ কেন, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদের কাছে আপনি যাবেন, যারাই আজকে দিদিকে ছেড়েছে, তারাই আজকে ওর নামেই বিষোদ্গার করেছে, অভিষেকের নামেই বিষোদ্গার করেছে। মানে একটা লোকের নামে সবাই যখন আঙুলটা তুলছে, এবং দুর্নীতি পরতে পরতে দুর্নীতি, আগে তো যা দুর্নীতি হয়েছে হয়েছে 2020 সালের আমফানকে কেন্দ্র করে। কালকে ওই ওই অভিষেকের বিরুদ্ধে যে গত 3টে লোকসভা ভোটে লড়েছে অভিজিৎ দা, ববিদা, আপনারা জানেন, ডায়মন্ড হারবারের, তিনি এফআইআর করেছেন বিষ্ণুপুর থানায়। 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে শুধু বিষ্ণুপুরের একটা ব্লকে, এই আমফানকে কেন্দ্র করে। সেই টাকা জাহাঙ্গীর এবং আরো কিছু লোকের মাধ্যমে তোলা হয়েছে, এবং টাকা সরাসরি গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, স্পষ্ট অভিযোগ। এছাড়া আপনি জানেন কয়েকদিন আগে আবগারি দুর্নীতি বেরিয়ে এসেছে, ক্রেট পিছু 4 টাকা করে এক্সট্রা টাকা দিতে হতো, যেটা আইএফবির একটা চিঠিতে পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও অন্যান্য দুর্নীতি তো রয়েছে। দুদিন অন্তর অন্তর সিআইডি সিবিআই তাকে নোটিশ পাঠাচ্ছে। একটা বাড়ি করে বসেছিল, পুরোটাই বেআইনি, শান্তিনিকেতন বিল্ডিং, সেখানে কার্যত থানা বানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ তার দিদির আমলে। এখন সেই কলকাতা পুলিশই আজকে তাকে গিয়ে বলছে যে এই কাগজ দেখাও, এই কাগজ দেখাও, কি আছে দেখাও, নাহলে এরপরে ওই পুলিশই তাকে এবার ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। কারণ একদম পরিষ্কার, 4 তারিখের বলেছিল 12টার পরে ডিজে বাজাবে, ওর নিজেরই ডিজে বেজে গেছে। ওর আর কি আছে, ওকে নিয়ে মাতামাতি করছে, মিডিয়া করছে। কারণ একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন, একটা ভোট, কি ভোট হয়েছে, বিধানসভা ভোট, তাই তো?
লোকসভা ভোট কিন্তু হয়নি, এটা অভিষেকের ভোট নয়, ঠিক আছে? অভিষেক কিন্তু এখনো এমপি। কিন্তু এই বিধানসভা ভোট হওয়ার পরে কার্যত সে আজকে এক ঘরে হয়ে গেল। কেন? কারণ মানুষ তাকে বুঝিয়ে দিল, একটা সোনারপুরে একটা চিটিংবাজের সঙ্গে দেখা করতে যাচ্ছিল যে নাকি শহীদ হয়েছে, ঠিক আছে? সেখানকার মানুষও তাকে বুঝিয়ে দিয়েছে, জুতো ছুঁড়ে মেরেছে, পচা ডিম ছুঁড়েছে, মানুষ তাকে বুঝিয়ে দিয়েছে, তার অকাতটা মানুষ তাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং প্রতিটা নেতা আজকে যে দলটা ছাড়ছে শুধুমাত্র এই অভিষেক ব্যানার্জির ওপর, মানে হচ্ছে যে একটা বিষোদ্গার করে লোকে দলটা ছাড়ছে। আর পরিশেষে একটাই কথা বলবো, বাংলা থেকে কেউ একবার চলে গেল রাজনীতির ময়দান থেকে, সে আর রাজনীতিতে ফিরতে, বাংলার রাজনীতিতে ফিরে আসা তার পক্ষে কঠিন। সিপিএমও ঢুকছে, তৃণমূল তো আমি আর কোনো হিসাবই দেখছি না। যে যাই বলুক, আমার মনে হচ্ছে 2029 সালে বিজেপির সঙ্গে লড়াই হবে লোকসভায়, মূল প্রতিদ্বন্দ্বী হবে সিপিএম। তৃণমূল তো আমি আর কোনো হিসাবেই দেখছি না। ডায়মন্ড হারবার আরামসে ববিদা জিতে যাবে, এবং অন্যান্য জায়গায় তৃণমূলের আর তৃণমূলের ওই জন্য ঠিক এই জন্যই এরা চাইছে কি, এই ঋতব্রতরা এরা চাইছে যে এই মৌকা আমরা একটা দল করে ফেলি যেখানে অভিষেকের কোনো এন্ট্রি থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ডাকবো, আসলে ভালো, না হলে আমার কাছে আজকে এতগুলো এমএলএ রয়েছে, ঠিক আছে? এবার তুমি যা করবে করো। ভোটের রাজনীতিটা তো অন্যরকম জিনিস, ওখানে আবেগ চলে না। একবার তুমি হেরে গেছো বা জিতে গেছো মানে সেখানে ইকুয়েশনটাই কাজ করবে। 80 জনের মধ্যে যদি আজকে 50 জন চলে যায়, 60 জন প্রায় চলে গেছে, তাহলে আর রইলো কি? তৃণমূলের কাছে রইলো কি? দিদির কাছে রইলো কি? বরং এখন সোনিয়া গান্ধীর অফারটা নিয়ে তার চিন্তা ভাবনা করা উচিত, যে পশ্চিমবঙ্গের, কিন্তু সেখানেও পুরাতন কংগ্রেসরা তাকে ঢুকতে দেয় কিনা বা তাকে কতটা মেনে নেবে সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।